আপনারা দেখছেন বাংলা এগিয়ে। 2011 সালে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই ঐতিহাসিক দিন, কি বলবেন? আজকে 2011 মে আর আজকে 2025 মে, প্রায় 15 বছর পদার্পণ হল। তো এই 15 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে আমরা গর্বিত বোধ করছি এবং বাংলাকে সর্বদিক দিয়ে, স্বাস্থ্য বলুন, রাস্তাঘাট থেকে আরম্ভ করে গ্রাম বাংলা, বিশ্বের দরবারে যে সম্মান, আমরা স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী প্রকল্প থেকে আরম্ভ করে প্রায় 80টা না 90টা প্রকল্প, আগামী দিনে আরও প্রকল্প বিশ্বের দরবারে এবং ন্যাশনাল সম্মান পাব। কিন্তু দিদির যে প্রকল্পগুলো কিন্তু আমাদেরকে মিথ্যে কথা বলে, ভুল বুঝিয়ে মিডিয়ার মাধ্যমে দিদিকে বদনাম করার চেষ্টা হচ্ছে। যারা বদনাম করছে, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মানবিক দিকটা বলেন ইন্ডোর স্টেডিয়ামে মানুষের জন্য করবেন, তাতে সাবজুডিস যেটা আছে সেটা আমরা সাবজুডিস অ্যাজ পার ল নিশ্চয়ই মানব এবং শিক্ষক শিক্ষিকা তাদের নিশ্চয়ই তাদের সম্মান করি আমরা। যারা পড়াশোনার ব্যাপার, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক দিক দিয়ে গ্রুপ ডি এবং গ্রুপ সি, যে তাদের একটা, যাতে তাদের পরিবারটা চলবে কি করে, সেই মানবিক দিকটা আমি দিদির প্রতি আমার আস্থা আছে, ভরসা আছে। এবং আজকে যে 15 বছর ধরে চললো, প্রত্যেকটা ব্যাপারে বদনাম করার চেষ্টা হচ্ছে। খালি সারাক্ষণ কিছু মিডিয়া এই যে 80-90টা যে প্রকল্পটা, ভালো ভালো যে প্রকল্প, বিশ্বের দরবারে সম্মান, ন্যাশনাল অ্যাওয়ার্ড সর্বত্র পেয়েছে এবং সেখানে দেখানো হচ্ছে না এবং বদনামটাকে বেশি ভাবে। 40-45 বছর রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু চাকরিকে কেন্দ্র করে মানবিকতার দিক দিয়ে আমি মনে করি কোন বিজেপি বা সিপিএম বা কংগ্রেস যেই হোক, যে বাড়ি হোক কেন, আমি মনে করি মানবিক দিকটা আমরা চাকরি আমি খাবো না এবং আমরা মানুষের জন্য সবসময় চেষ্টা করি যে মানুষের পাশে থাকতে হবে জন্য। এবং দিদি অক্লান্ত পরিশ্রম করছে, কেন্দ্রীয় সরকার থেকে সর্বত্র বঞ্চনা, তার এই বঞ্চনার এবং অর্থনৈতিক যে সর্বত্র যে প্রকল্পগুলো তাদেরকে দেওয়া হচ্ছে না, যাতে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, পেটে মারা হচ্ছে, যাতে দিদিরা বিভিন্ন প্রকল্পে তাদেরকে অর্থ বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছে। এটা মানে কনস্পিরেসি চলছে এবং আমি মনে করি এই চক্রান্ত 2026-এ লিখে রাখুন, 2026-এ মানুষ জবাব দেবে। 100 দিনের টাকা না দেওয়ার জন্য অভিষেক ব্যানার্জি দিল্লিতে দরবার করেছিলেন, দরবার গেছিলেন, তাকে অ্যারেস্ট করানো হয়েছে। আমরা ছিলাম দিল্লির বুকে, আমিও ছিলাম সাক্ষী হিসাবে। তো কেন গরিব মানুষের যে টাকা তাদের বঞ্চিত করছে? এটা ফেডারেশন স্ট্রাকচারে এটা ঠিক না। 2026-এ দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। বাংলার দীঘা যে জগন্নাথ মন্দির, আমি মহাপ্রভু জগন্নাথের কাছে গেছিলাম এবং মহাপ্রভুর কাছে একটাই প্রার্থনা, বাংলা তথা সমস্ত সম্প্রদায়ের মানুষ, আমি মনে করি যারা
10 কোটি 12 কোটি মানুষ সকলে সুখে শান্তিতে থাকুক। আর আমাদের একটাই প্রার্থনা হচ্ছে, দীঘার যে জগন্নাথ মন্দির মানে বলা মানে অবিশ্বাস্য, আমরা গিয়ে মানে অবিশ্বাস্য দেখলাম যে মানুষ আজকে কিভাবে কাজ করে মন্দিরটা তৈরি করেছে, এবং বহু মানুষ কর্মসংস্থা তাদেরকে জড়িয়ে হবে। পুরীতেও দেখুন, পুরীতে মহাপ্রভু জগন্নাথের প্রতিষ্ঠান, ওখানে তো আমরা যাবই, কিন্তু আমি ফিনান্সিয়াল প্রবলেম, জিনিসপত্র যেভাবে দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, আজকে কেন্দ্রীয় সরকার সর্বত্র পেট্রোল ডিজেল তার কন্ট্রোল রাখা উচিত। আজকে জিনিসপত্র পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে আমাদের তোমার সর্বত্র জিনিসপত্র বেড়ে যাবে। তো আমরা সাধারণ মানুষের ফিনান্সিয়াল প্রবলেম, কোভিডে বহু মানুষ মারা গেছে, তাদের চাকরি বাকরি চলে গেছে, ফিনান্সিয়াল প্রবলেম। তো ফিনান্সিয়াল জিনিসপত্র দাম যদি বেড়ে যায় তাহলে যাবে কি? তখন দীঘার কাছাকাছি আছে, বাসে করে চলে যাবে, ট্রেনে চলে যাবে। আবার নর্থ বেঙ্গলে আজকে নর্থ বেঙ্গলে যারা দীঘার জগন্নাথের মন্দিরে যেতে গেলে ভলভো বাস করেছে, হ্যাঁ 4টে না কটা ভলভো আগামী দিনে বাড়বে, এবং ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করছে। এটা দরকার, এগুলো মানে যোগাযোগ ব্যবস্থা। তো যোগাযোগ ব্যবস্থা আজকে 4টে করেছে, আগামী দিনে বাড়বে যোগাযোগ। আসুন আমরা প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করব, দিদি ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং বাংলার 12 কোটি মানুষকে যাতে মানে বাগলে রাখুন। এবং আমরা বাংলার গর্ব দিদি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আইকন আমাদের ইউথ আইকন অভিষেক ব্যানার্জি। আসুন আমরা সকলে সারে जहां से अच्छा হিন্দুস্তান हमारा, এটাই আমাদের মূল সাপোর্ট। দেখতে থাকুন বাংলা এগিয়ে।